আচ্ছা, একটু নজর দিন তো আমাদের প্রতিবেশী রাষ্ট্রে বাংলাদেশের দিকে কি ঘটছে। দুদিন ধরে তাণ্ডব চলছে। যারা আওয়ামী লীগ করছে তাদের উপর আক্রমণ হচ্ছে, বাড়িঘর পোড়ানো হচ্ছে, মুজিবুর রহমানের স্মৃতিসৌধ ভেঙে ফেলা হয়েছে, আবারও ভাঙছে। মানে বলছে মুজিবুর রহমানের নাকি কোনো ভূমিকা নেই, যেটা এখনকার জামাত, সার্জিস আলম, এদের সমস্ত কার্যকলাপগুলো অর্থাৎ বিচ্ছিন্নতাবাদ আর ফ্যাসিবাদের আগ্রাসন মনোভাবের ক্ষেত্রে এই মুহূর্তে ক্ষেত্রে বাংলাদেশ ক্রমাগত যেন তলানিতে এসে ঠেকছে। বেছে বেছে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, আর বাংলাদেশ জ্বলছে, একটা পর একটা আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছে, কোথায় রয়েছে সেটা তো বলা যাবে না, নিরাপত্তার বিষয় আছে। তাই তিনি সেখান থেকে ফোনালাপে বারবার করে বলছেন যে এই ঘটনা কিন্তু যা হচ্ছে ইউনিসের তত্ত্বাবধানে, এটা কোনো শুভ উদ্যোগ হতে পারে না। তাই বাংলাদেশ যেমন জ্বলছে, ক্রমাগত জ্বলছে, আগুনের লেলিহান শেখায় জ্বলছে, যা স্পর্শ করছে হৃদয়কে। সে দেশে না আছে গণতন্ত্র, না আছে সার্বভৌমত্ব, না আছে ধর্মনিরপেক্ষ, একটাই ধর্ম, মৌলবাদ, জামাতবাদ, জঙ্গিবাদ। আর সেই জঙ্গিবাদ জামাতবাদের ট্যাপে পা দিয়েছেন হচ্ছে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে সরকারে যারা এক একজন কারিগর আছেন, এই সংরক্ষণবাদী নেতা, বিচ্ছিন্নতার যারা জুলাই ডাক দিয়েছিলেন, এবং সার্জিস আলম, এদের নাম উঠে আসছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কথায়, বিভিন্ন আমরা দেখছিলাম যমুনা টিভি, ওখানকার কালবেলা, ওখানকার 21শে টিভিতে এই ভয়ানক ছবি দেখছি। আর এবার বাংলা আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা অডিট হয়ে যাচ্ছি দেখে। হিন্দু নিধন যজ্ঞ চলছে, শুধু তাই নয়, যে শেখ হাসিনার বসত বাড়ি, সেখানে ভাঙচুর হচ্ছে, মুজিবুর রহমানের স্মৃতি কার্যত পুড়িয়ে ফেলা হচ্ছে। কিন্তু এটা তো ঘটনা যে আপনি একা এখনকার দোষ দিয়ে লাভ নেই। শেখ হাসিনাকে আমরা ডিফেন্ড করছি ভাববার কোনো কারণ নেই, তা না হলেও ঘটনা ঘটেছে। তাই যখন এই পদ্মাপাড়ের দেশটার দিকে তাকাচ্ছি, কষ্ট হচ্ছে। বাপ ঠাকুরদার দেশ ছিল তো, আমার বাপ ঠাকুরদার দেশ ছিল। তো এই দেশটা তোর বাপের নাকি, যারা গান গেয়েছিলেন মাথায় ফেটটি বেঁধে, তারা কোথায় এখন? যারা ঢাকার রাজপথ কাঁপিয়েছিলেন, যারা রাজশাহী কাঁপিয়েছিলেন, যারা চট্টগ্রাম কাঁপিয়েছিলেন, ময়মনসিংহ কাঁপিয়েছিলেন, পাবনা, খুলনা, যশোর, কত নাম করবো, নবাবগঞ্জ, চিটাগাং, সর্বত্রই হচ্ছে যারা দেশটা আমার তোর বাপের নাকি। দেশটা কার? দেশটা তো আপনাদের জেনারেশনের দেশ। এই মোহাম্মদ ইউনূস এবং যারা রাজনীতি যে তত্ত্বে যারা বসে আছে আর যারা আন্দোলন করছেন, তাদের ভবিষ্যৎ কী? তারা ভারতবর্ষের সঙ্গে লড়াই করবেন নাকি? এই বাংলাদেশে তাদেরকে জবাব দিতে হবে। জেনারেশন প্রশ্ন করবে যে তোমরা এসে কি করলে? আপনি 5-6 মাস দেখেন যে বাংলাদেশের যে গণতন্ত্র হত্যা হয়েছে, বাংলাদেশের রাজনীতি হত্যা হয়েছে, বাংলাদেশের আর্মি কার্যত অভ্যুত্থান ঘটিয়েছে। এই সংরক্ষণবাদীরা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এই সার্জিসদের বিরুদ্ধে একের পর অভিযোগ উঠছে, এবং তাহেরিক, এই সমস্ত নাম কি একজন, কেউ বসে বসে ঢাকা ক্যান্টনমেন্টে হুমকি দিচ্ছে। পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে, যেটা শেখ হাসিনা বারবার বলার চেষ্টা করছেন। এটা কতদিন চলতে পারে? জল তো প্রতিদিন পদ্মা দিয়ে বেরোচ্ছে, মেঘনা দিয়ে যাচ্ছে, যে ব্রহ্মপুত্র দিয়ে যাচ্ছে, কিন্তু থামবার তো কোনো মতলব নেই। তাহলে এইটা যদি চলতে থাকে, তাহলে পৃথিবীর কাছে কি ছবি যাচ্ছে, কি মেসেজ যাচ্ছে? মোহাম্মদ ইউনূস, আপনি তত্ত্বাবধানের দায়িত্ব রয়েছেন, আপনি এটা বুঝতে পারছেন না যে যেটা হচ্ছে সেটা যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, আগামী দিনে কিন্তু জেনারেশন, প্রজন্ম যখন চাকরি, কর্মসংস্থান, শিক্ষা দীক্ষা, অধিকারের প্রশ্নে যখন প্রশ্ন করবে, আপনি তখন দাঁড়াতে পারবেন না। সেখানকার সভ্যতা, সেখানকার হচ্ছে নগর সভ্যতা, গ্রাম সভ্যতা, শহর সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে আন্দোলন 71-এর আপনাদের আন্দোলন মনে আছে প্রত্যেকে, আপনারা সেই মুজিবুর রহমানকে ধূলিসাৎ করে দিচ্ছেন, মাটিতে মিলিয়ে দিচ্ছেন, বলছেন আরও ভাঙো, আরও ভাঙো, আরও ভাঙো। আওয়াজটা কিসে? তাই কোথায় তারা? দেশটা তোর বাপের নাকি? কোথায় লাল ভেট্টিওয়ালা সেই গান শুনছি, বিভিন্ন গান শুনছি, বিভিন্ন গান হচ্ছে, কিন্তু আলটিমেট গান দিয়ে তো দেশ চলতে পারে না। দেশ চলতে গেলে লাগে অর্থনীতি, দেশ চলতে গেলে লাগে হচ্ছে যে সমাজনীতি, দেশ চলতে গেলে লাগে রাষ্ট্রনীতি, যা এই মুহূর্তে বিপর্যস্ত অবস্থা, যা আশঙ্কা প্রকাশ করছেন আমি প্রাক্তনই বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তার পদত্যাগপত্র গৃহীত নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক বিতর্ক আছে, কিন্তু বাংলাদেশ জ্বলছে ক্রমাগত, আর চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু জামিন হয়নি গো। তাই আগামী দিনে বাংলাদেশ কোন পথে এগোবে, কোন দিশায় এগোবে, এর উত্তর দেবেন মোহাম্মদ ইউনূস, আপনি দেবেন। আর এই সংরক্ষণবাদী আন্দোলন যারা করেছিলেন, যারা বলেছিলেন দেশটা তোর বাপের নাকি, এই উত্তর তারা দেবে, আমরা দেবো না। আমরা সংবাদ হলে সংবাদ করবো, এটা আমাদের কাজ। নমস্কার, আমি নয়ন রায়।